সমস্ত আত্মাদেরকে ডেকে আল্লাহ পাক বলেন, ও আত্মা, আজকে তোমরা আত্মা আছো, কালকে তুমি আব্দুল্লাহ হইবা। 2 দিন পরে 6 মাস পরে তোমরা আব্দুর রহমান হইবা, আব্দুল সত্তার হইবা, আব্দুল খালেক হইবা। তোমরা আমার গোলাম হইবা। আমি তোমাদেরকে বড় আদর করি, বড় প্যার করি, বড় মায়া করি। আমি তোমাদেরকে বড় বিশ্বাস করি। তোমরা আমার আস্থা ভাজন গোলাম হইবা। আমি তোমাদেরকে কয়েকটা জিনিসের কয়েকটা জিনিসের আমানত দিব। ও দোস্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে 1 নাম্বার আমানত হলো, আল্লাহ যেন আমাকে আপনাকে ডাক দিয়া কয়, এ আমার বান্দা, আমার পক্ষ থেকে তোমাকে একটা জীবন আমানত দেওয়া হবে। বলো না, তোমার কাছে আমার দেওয়া আমানতের জীবনটা আমার কথা মতো তুমি চলবা না? আমার কথা মতো তোমার জীবনটাকে তুমি চালাইবা কিনা? বান্দা কয়, কলো বালা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার জীবনটা আমার কাছ থেকে একটা আমানত। তোমার হায়াতে জিন্দেগি আমার কাছ থেকে একটা আমানতের নেয়ামত। তোমার ঈমানের দৌলত আমার কাছ থেকে একটা আমানতের নেয়ামত। ও বান্দা, আমার কাছ থেকে তোমাকে 2টা চক্ষু দেওয়া হবে। এই 2টা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। আমি তোমাকে 2টা কান দিব। এই 2টা কান তোমার জন্য আমি আমানত রাখলাম। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা জবান দেওয়া হবে, একটা জিহ্বা দেওয়া হবে। এই জিহ্বাটা আমানতের সঙ্গে ব্যবহার করবানি বলো। হায়াতে জিন্দেগিটা আমার কথা মতো চালাইবা কিনা বলো। 2টা চক্ষু আমার কথা মতো চালাইবা কিনা বলো। 2টা কান আমার কথা মতো চালাইবা কিনা বলো। আমি একটা দিন শরীয়ত তোমাদের কাছে দিব। এই দিন শরীয়তটা তোমাদের মতো তোমরা চলবা কিনা বলো। কলো বালা। সমস্ত আত্মা ডাক দিয়া কয়, ইনশাল্লাহ আল্লাহ আপনার কথা মোতাবেক আমরা দুনিয়ার জীবন যাপন করব। চিৎকার করে বলেন মারহাবা। بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم آية المنافق 3 إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان
أو كما قال والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم درود الشريف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ रोज़े अव्वल खुद फज़ूली करदाई रोज़े अव्वल खुद फज़ूली करदाई आ फज़ूली अज जहूली करदाई बारी अमानत राक़बुल वज़ कशीदन पस नयायद शुद मलोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वाजिबुल इहतराम मोहतरम हज़रात उलमाए कराम চাঁদপুর জেলা ও থানাধীন ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মাজহারুল উলুম দক্ষিণ রালদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি ও সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ আমার প্রারম্ভিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ মা ও বোনেরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে শুকর যেই মহিয়ান গরিয়ান মহিমান্বিত বরকতময় পবিত্রময় আজকের বরকতময় মাহফিলের চলমান অধিবেশনে আমাকে হাজির হয়ে কিছু বলার ইচ্ছে নিয়ে আপনাদেরকে শ্রবণ করার মানসে জমে জমে বসে দিনই কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আল্লাহর শুকর আদায় করে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ অনেক শ্রোতা, যেহেতু মাদ্রাসার মাহফিল আর রালদিয়া মাদ্রাসা এটা আমার অত্যন্ত পরিচিত। আমার মনে হচ্ছে যতটুকু মনে পড়ে আজকের মাহফিল সহ প্রায় 6 বার আমি মাদ্রাসার বার্ষিক মাহফিলে এসেছি। আপনারা যে অকৃত্রিম ভালোবাসেন, আপনারা যে সত্যিই অন্তর থেকে আমাকে নিবেদিতভাবে ভালোবাসেন, এই ভালোবাসার জন্য একমাত্র দোয়া ছাড়া দেবার মতো কোনো মূল্য আমার কাছে নেই। আমি আপনাদের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি। সত্যি কথা, চাঁদপুরের মানুষের প্রতি আমার এক হৃদয়ের টান আছে। কারণ আমি বলি, আমি 2000 অথবা 1999 সন থেকে এই চাঁদপুরের মাটিতে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে প্রোগ্রাম করি। একটা সময় আমার প্রোগ্রামগুলো অনেকটা চাঁদপুর কেন্দ্রিক ছিল। এখন হয়তো ব্যস্ততা বেড়ে যাওয়ায় সারা বাংলাদেশে দৌড়াতে হয়, বিধায় আগের মতো প্রোগ্রাম দিতে পারি না। তথাপিও অপেক্ষাকৃত এখনও 64টা ডিস্ট্রিক্টের ভিতরে চাঁদপুরে আমার প্রোগ্রাম সর্বাধিক বেশি। এটা আপনাদের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি মোহাব্বতকে আল্লাহর জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আমি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আরজ করার আগে, যেহেতু আমি আপনাদেরকে মোহাব্বত করি, আপনারা আমাকে মোহাব্বত করেন, এজন্য আমি একটু ছোট করে অনুরোধ করব, এভাবে ফাঁকা হয়ে বসে থাকলে, এলোমেলো হয়ে বসে থাকলে এটা কোরআনের আদব রক্ষা হয় না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটু অনুরোধ করি, আপনারা মেহেরবানি করে সবাই একটু কাছে কাছে আগায়া বসেন, একটু কাছে কাছে আগায়া বসেন। আমি খুব লম্বা সময় আলোচনা করব না। আমি জেনেছি আমার পরেও সম্ভবত আরেকজন আলোচক আছেন, সম্ভবত হযরত মাওলানা ওবায়দুর রহমান হোজাইফি সাহেব। তো এই জন্য আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। সকলে একটু জমে জমে বসেন, সবাই একটু কাছে আগে আগে বসেন। ভাই সবাই একটু আগান, সবাই মাশাআল্লাহ। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। কিছু সাহাবায়ে কেরাম দাঁড়ানো, কিছু ফাঁকা ফাঁকা। নবী আলাইহিস সালাম বললেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যাদের ফাঁকা আছে কাছে আসেন। আমি মসজিদের ভিতরের কথা বলছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতেছিলেন। নবী আলাইহিস সালাম যখন বললেন যে আপনারা বসে পড়েন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলন্ত অবস্থায় যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে বসে পড়লেন। পৃথিবীতে তারা নবীর আনুগত্য করার কারণে দামি হয়ে গেছেন। আমরা বেদামি হইলাম, আমরা শুনি কিন্তু মানি না। তার মানে বোঝা গেল কোরআনের বয়ান শোনার আদব হলো সবাই জমে জমে বসে যাওয়া। এই জন্য আপনারা আবার পিছনে যারা আছেন, আপনি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা সবাই একটু কাছে আসেন। সামনে যারা আসছেন মাশাআল্লাহ, পিছনের তারা একটু সামনে আগান। সবাই সবাই একটু সামনে আগান, আল্লাহ তাআলা বরকত দিবেন। সবাই একটু সামনে আগান, আর একটু জিকির করেন, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। दे मुझे इश्क़ मोहम्मद अबर मोहम्मद योमे गिन, दे दे मुझे इश्क़ मोहम्मद अबर मोहम्मद योमे गिन। ओ मोहम्मद ही मोहम्मद विरद मेरा रातो दिन, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। उम्मत आसी की बख्शिश का किया हक से सवाल, उम्मत आसी की बख्शिश का किया हक से सवाल। है कहा कौनैन में से पैगंबर का जवाब, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुराने करीमेर सूरे अहज़ाब থেকে 72 নম্বর আয়াত, নবী আলাইহিস সালামের দুটো হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের এই নাজিল করা আয়াত যে আমি তিলাওয়াত করেছি, এক আজীব কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। এ আমার প্রিয় পয়গম্বরের উম্মত, ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনবা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। সাত আকাশকে আমি ডেকে বললাম, এ সাত আকাশ, আমি আমার আমানত নামের এক দামি জিনিস তোমাদেরকে দিতে চাই। আসমানকে সম্বোধন করে আল্লাহ পাক বলার পরে আসমান বললেন, পরওয়ারদিগারে আলম, আপনার আমানতের দামি নেয়ামত আমরা নিতে পারছি না। সর্বোপরি আল্লাহ পাক সাত জমিনকে ডাক দেয়া বলেন, এ জমিন, আমি আমার আমানত নামের দামি নেয়ামত তোমাদেরকে দিতে চাই। জমিন বললেন, আল্লাহ, আমরা আপনার আমানতের ভার বহন করতে পারবো না। সর্বশেষ আল্লাহ পাক দুনিয়ার বড় বড় পাহাড় পর্বতদেরকে ডাক দিয়ে বলেন, এরে পাহাড়, আমি আমার আমানতের দামি নেয়ামত তোমাদেরকে দিতে চাই। পাহাড় ডাক দিয়া কয়, পরওয়ারদিগারে আলম, আপনার আমানতের বিবরণ আমরা যতটুকুন বুঝতে পেরেছি,
যদিও দেখতে আমাদেরকে বড় দেখা যায়, যদিও দেখতে আমাদেরকে বড় ভারী মনে হয়, যদিও দেখতে আমাদেরকে বড় শক্তিশালী মনে হয়, ও পরওয়ারদিগার আলম, আপনার আমানত নামের নেয়ামতের ভার বহন করার মতো আমাদের মতো পাহাড়দের ক্ষমতা নাই। ওয়াহামালাহাল ইনসান, আকাশ নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। আল্লাহ তাআলা আদম এবং আদমের সন্তানদেরকে ডাক দিয়া কয়, এ আদম, এ আদমের সন্তান, আমি আমানত নামের দামি নেয়ামত তোমাদেরকে দিতে চাই। ও দোস্তরে, আদম, আদমের সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ, যে জিনিসের ভার আসমান সহ্য করতে পারে না, যে আমানতের ভার জমিন সহ্য করতে পারে না, যে আমানতের ওজন পাহাড় বহন করতে পারে না, আমরা যদিও দেখতে আকাশের চাইতে ছোট, আমরা দেখতে যদিও জমিনের চাইতে ছোট, আমাদেরকে দেখতে যদিও পাহাড়ের চাইতে ছোট মনে হয়, আয় আল্লাহ, আমানত নামের নেয়ামতের ভার আমরা গ্রহণ করতে পারবো? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোজে আউয়াল খুদ ফজলি কর দেয়, রোজে আউয়াল খুদ ফজলি কর দেয়, আফজলি আল জাহলি কর দাই, আফজলি আল জাহলি কর দাই, করদাই বারি আমানত রা কবুল, করদাই বারি আমানত রা কবুল, ওয়াজকাশিদান পসনায়াদ শুদ মালুল, ওয়াজকাশিদান পসনায়াদ শুদ মালুল। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাই, মানুষের চাইতে হাজার গুণ বড় আকাশ, মানুষের চাইতে হাজার গুণ বড় জমিন, মানুষের চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী পাহাড়। পাহাড়ে নিতে চায় নাই, জমিন নিতে চায় নাই, আকাশ নিতে চায় নাই। মানুষ ছোট্ট প্রাণী ডাক দিয়ে কয়, আল্লাহ, এই আমানতের নেয়ামত আমরা নিতে পারবো, আপনি দয়া করে দেন। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ তাআলা আমানত নামের নেয়ামতটা দুনিয়ার মানুষদেরকে দিয়া দিলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আহা, চলেন তাহলে এই আমানতটা কি জিনিস আপনাদের কি মনোযোগ আছে ভাই? যদি অমনোযোগী হয়ে শোনেন এত কঠিন ওয়াজটা বোধগম্য হবে না। একদম গতানুগতিক কোনো কিচ্ছা আমি শোনাইতেছি না। দোস্ত, যে আমানতের নেয়ামত আসমান নিতে পারে নাই, বরঞ্চ আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হাশরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, ও পয়গম্বর, এই আমানতের অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো কোরআন। এই কোরআনটা পুরা আমানতের নেয়ামত। আমি বললাম না, পরে বলছি। এই আমানতের ব্যাখ্যার মধ্যে আমানতের অনেকগুলো নেয়ামতের মধ্যে একটা নেয়ামতের নাম কোরআন।
রব কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এ পয়গম্বর, এই কোরআন নামের আমানতের এক নেয়ামত যদি আমি পাহাড়কে দিতাম। আপনি যতই বলেন উহুদ পাহাড় বড়, আপনি যতই বলেন জাবালে নূর বড়, আপনি যতই বলেন তুর পর্বত বড়, আপনি যতই বলেন তুরি সিনা বড়, আপনি যতই বলেন দুনিয়ার পাহাড় পর্বত বড়, এই পয়গম্বর আমার আমানতের একটা নেয়ামত কোরআন যদি আমি পাহাড়কে দান করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের ভারে, আল্লাহর কোরআনের ওজনে পাহাড়কে দেখতেন আপনি ঝুঁকা পড়ছে, নত যেন হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হইয়া রেজা রেজা হইয়া বালির মতো উইরা যাইতেছে। বলে কেন? আল্লাহ পাকের কোরআনের ভার বহন করতে অক্ষম হওয়ার কারণে। চলেন তাহলে আমানতটা কি জিনিস। ও রালদি এলাকার মানুষ, ও বাবুরহাট এলাকার মানুষ, সহজে যদি আপনারা বোঝেন, আপনাদের আমাদের মাতৃভাষায় বলা হয় আমানত, বলা হয় কেউ কোনো ব্যক্তিকে যদি বিশ্বাস করে, একজনের কাছে আরেকজন ব্যক্তি যদি আস্থা ভাজন হয়, বিশ্বস্ত হয়, এই আস্থা আর বিশ্বাসের নিরিখে একজন আরেকজনের কাছে 500 টাকা 5000 টাকা আমানত রেখে কয়, বন্ধু ভাইরে এই টাকা তোর কাছে আমানত রাখলাম, 2 মাস পরে 6 মাস পরে আমার আমানতের টাকা ফিরাইয়া দিবি, খবরদার আমার আমানতের টাকা ব্যবহার করবি না, তসরুফ করবি না, খেয়ানত করবি না। এটা হচ্ছে আমাদের আপনাদের ভাষায় হলো আমানত। আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত কি? ও দোস্তরে, পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে আস্থা ভাজন, আল্লাহ পাকের বিশ্বস্ত সৃষ্টির নাম হলো মানুষ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আস্থা ভাজন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন এক সৃষ্টি, এই সৃষ্টির নাম হচ্ছে মানুষ। বলেন কি? আরেকটু জোরে কোন, আরো জোরে কোন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, এ আমার মানুষ, যেহেতু তোরা আমার আস্থা ভাজন, যেহেতু তোরা আমার প্রিয়, যেহেতু তোরা আমার বিশ্বস্ত, যেহেতু তোরা আমার আদরের, এই জন্য সমস্ত সৃষ্টির মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষকে আমি বড় সুন্দর করে বানাইছি। মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে। এ আমার প্রিয় ভাই, ওই যে একটু আগে বললাম আমানত কাকে বলা হয়? কোন ব্যক্তি কোন বিশ্বস্ত মানুষের কাছে তার কোন গুরুত্বপূর্ণ জিনিসকে রেখে বলে, ভাই তুমি এটা হেফাজত করবা, তসরুফ করবা না। আল্লাহ পাকের বড় বিশ্বস্ত সৃষ্টির নাম হলো মানুষ। এই মানুষের কাছে আল্লাহ পাক মানুষকে এখনো বানায় নাই।
সমস্ত মানুষের ইঞ্জিন আল্লাহ পাক আলমে আরওয়াহের মধ্যে আত্মার জগতে সমস্ত মানুষদের আত্মাকে বানায়া সমস্ত আত্মাদেরকে সোয়া লক্ষ পয়গাম্বরের আত্মা, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের আত্মা, ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, আহমদ ইবনে হাম্বলের আত্মা, চার তরিকার চার ইমামের আত্মা, রালদিয়া মানুষের আত্মা, বাবুরহাট এলাকার মানুষের আত্মা, চাঁদপুর মানুষের আত্মা, সারা দুনিয়ার মানুষের আত্মা, সমস্ত আত্মাগুলোকে দুই ভাগে ভাগ করছে। ও আমার দোস্ত, এক ভাগের আত্মা যেগুলি আমার পয়গম্বর আদম আলাইহিস সালামের ডান পাদরের হাড্ডি থেকে আল্লাহ পাকের কাছ থেকে তৈরি হয়ে আসছে, এদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন। আরেক ধরনের আত্মা হলো পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে যাদেরকে তৈরি করা হয়েছে, যা বাম পার্শ্ব থেকে যাদেরকে তৈরি করা হয়েছে, এদেরকে বলা হয় আসহাবুশ শিমাল। এই আত্মাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহু আকবার। সমস্ত আত্মাদেরকে ডেকে আল্লাহ পাক বলেন, ও আত্মা, আজকে তোমরা আত্মা আছো, কালকে তুমি আব্দুল্লাহ হইবা, 2 দিন পরে 6 মাস পরে তোমরা আব্দুর রহমান হইবা, আব্দুল সত্তার হইবা, আব্দুল খালেক হইবা, তোমরা আমার গোলাম হইবা। আমি তোমাদেরকে বড় আদর করি, বড় প্যার করি, বড় মায়া করি, আমি তোমাদেরকে বড় বিশ্বাস করি, তোমরা আমার আস্থা ভাজন গোলাম হইবা। আমি তোমাদেরকে কয়েকটা জিনিসের আত্মা, কয়েকটা জিনিসের আমানত দিব। ও দোস্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে 1 নাম্বার আমানত হলো আল্লাহ যেন আমাকে আপনাকে ডাক দিয়া কয়, এ আমার বান্দা, আমার পক্ষ থেকে তোমাকে একটা জীবন আমানত দেওয়া হবে। বলো না তোমার কাছে আমার দেওয়া আমানতের জীবনটা আমার কথা মতো তুমি চলবা না, আমার কথা মতো তোমার জীবনটাকে তুমি চালাইবা কিনা? বান্দা কয় ক্বালু বালা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার জীবনটা আমার কাছ থেকে একটা আমানত, তোমার হায়াতে জিন্দেগি আমার কাছ থেকে একটা আমানতের নেয়ামত, তোমার ঈমানের দৌলত আমার কাছ থেকে একটা আমানতের নেয়ামত। ও বান্দা, আমার কাছ থেকে তোমাকে 2টা চক্ষু দেওয়া হবে, এই 2টা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। আমি তোমাকে 2টা কান দিব, এই 2টা কান তোমার জন্য আমি আমানত রাখলাম। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা জবান দেওয়া হবে, একটা জিহ্বা দেওয়া হবে। এই জিহ্বাটা আমানতের সঙ্গে ব্যবহার করবানি বলো। হায়াতে জিন্দেগিটা আমার কথা মতো চালাইবা কিনা বলো। 2টা চক্ষু আমার কথা মতো চালাইবা কিনা বলো। 2টা কান আমার কথা মতো চালাইবা কিনা বলো। আমি একটা দিন শরীয়ত তোমাদের কাছে দিব, এই দিন শরীয়তটা তোমাদের মতো তোমরা চলবা কিনা বলো। ক্বালু বালা। সমস্ত আত্মা ডাক দিয়া কয় ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথা মোতাবেক আমরা দুনিয়ার জীবন যাপন করব। চিৎকার করে বলেন মারহাবা। রোজে আউয়াল খুদ ফজুলি কর দাই, আফজুলি আলজাহলে কর দাই, আফজুলি আলজাহলে কর দাই, কর দাই বারি আমানত রা কবুল, ওয়াজকাশিদান পসনা জায়দ শুদ মলোল। এই আমানতের মধ্যে একটা আমানত হলো আমি তোমাদেরকে একটা কিতাব দিব, আমি আমার কোরআন নামের এক শ্রেষ্ঠ কিতাব দিব। এই শ্রেষ্ঠ কিতাব মতো তোমরা তোমাদের জীবন চালাইবা কিনা? ক্বালু বালা। আয় আল্লাহ, আপনি যে কোরআন দিবেন, আপনি যে কিতাবটা দিবেন, এই কিতাব মুআফিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া أيها الذين
পাক বলেন, এই ইমানদারেরা, আমি তোদেরকে ডাক দিয়া বলছি, এই বান্দারেরা আমি তোদেরকে বলছি, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ পাকের সঙ্গে আমানতের খেয়ানত করবি না, আল্লাহর নবীর সঙ্গে আমানতের খেয়ানত করবি না। আহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক যে আলমে আরওয়াহে আত্মার জগতে তোদেরকে আহদে আলাস্তের দিন যে অঙ্গীকার তোদের কাছ থেকে নিয়েছিল, এই অঙ্গীকার মোতাবেক তোরা চল। আল্লাহ পাকের গোলামি করবি, এটা আল্লাহর কাছে ওয়াদা করেছিলি। আল্লাহর হুকুম মাফিক চলবি, আল্লাহ পাকের কোরআন মাফিক চলবি, এই ওয়াদা কিন্তু তোরা আত্মার জগতে আল্লাহ পাকের সামনে করে আসছিলি। বল, আমি তোদেরকে বলছি, আমি তোদেরকে একটা বিবেক দিলাম, আমি তোদেরকে দুইটা চক্ষু দিলাম, আমি তোদেরকে দুইটা হাত দিলাম, আমি তোদেরকে দুইটা পা দিলাম, আমি তোদেরকে দুইটা কান দিলাম। এই সবগুলো আমার দেওয়া নেয়ামত, তোদের কাছে আমানত রাখা। এগুলিকে আমার হুকুম মুআফিক যদি ব্যবহার করবি, আমানতের খেয়ানত হবে না। আর আমার হুকুমের বিপরীতে যদি ব্যবহার করবি, আমানতের খেয়ানত হবে। ও দোস্ত, আমার কথা মতো যদি আমার হাত পা ব্যবহার করি, আমার নিজের চাহাত মতো যদি আমার হাত পা ব্যবহার করি, আজকে যদিও কথা বলে না, কালকে কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গে আমানতের খেয়ানত করলাম, এটার সাক্ষী দিবে কি দিবে না? দস্তগো ইয়াদ মঞ্চনি দোজে দিদাম, দস্তগো ইয়াদ মঞ্চনি দোজে দিদাম, লব্বগো ইয়াদ মঞ্চনি বসিদাম, লব্বগো ইয়াদ মঞ্চনি বসিদাম, চশমি গোয়াদ দিদা এসো আয় হারাম, গোশে গোয়াদ চিদা এসো উল কালাম। হায় হায় হায়, আজ তো হাত কথা বলে না। ও মুসলমান, আপনারা কি ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন? আজ হাত কথা বলে না, আজ আমার পা কথা বলে না, আজ আমার কান কথা বলে না, আজ আমার চক্ষু কথা বলে না, শুধুমাত্র জবানটা কথা বলে। দস্তগো ইয়াদ মঞ্চনি দোজে দিদাম, লব্বগো ইয়াদ মঞ্চনি বসিদাম। একটা হাদিস মনে পড়ছে, আপনাদের কি ঘুম আসছে? বলবো। মদিনাতুল মুনাওয়ারায় যখন সাহাবায়ে কেরামরা গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী আলাইহিস সালাম বললেন, মদিনার সাহাবীরা ছিল দুই গ্রুপ, একটা আনসারী গ্রুপ, একটা মুহাজির গ্রুপ। একটু কমাই দিও। মুহাজির গ্রুপ হলো যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আর আনসার গ্রুপ হলো যারা মদিনায় আগের থেকে ছিলেন, হিজরত করা সাহাবায়ে কেরামদেরকে নিজেদের মাল দিয়া, দৌলত দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, সম্পদ দিয়া সহায়তা করলেন। সরকারে দো আলম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমি আনসার আর মুহাজিরদের মধ্যে ভেদাভেদ দেখতে চাই না। আনসার কারা আর মুহাজির কারা এটা আমি দেখতে চাই না। আনসার মুহাজিরদের ভাই, মুহাজিররা আনসারের ভাই। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা সবাই আল্লাহর গোলাম। এই কথার ভিত্তিতে
আনসার এবং সাহাবায়ে কেরামদের ভিতরে, মুহাজিরদের ভিতরে বন্ধুত্ব তৈরি হইল। এ আমার প্রিয় ভাই, মদিনাতুল মুনাফফারার মধ্যে একজন আনসার সাহাবী ছিলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মদিনার একজন মুহাজির সাহাবী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী দুইজনে ঘনিষ্ঠ বন্ধু। ও দোস্তরে, নবী আলাইহিস সালাম জিহাদের জন্য তালিকা প্রণয়ন করলেন, কে কে জিহাদের ময়দানে যাবে। আর মদিনাতুল মুনাফফারায় পাহারাদারি করার জন্য কারা কারা থাকবে তারও একটা তালিকা প্রণয়ন করলেন। যারা জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যাবেন, এই যুদ্ধে যাওয়ার তালিকার মধ্যে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর মদিনাতুল মুনাফফারায় পাহারাদারি করার জন্য যারা থাকবেন তাদের ভিতরে একজন ছিল সালাবাতুল আনসারী। তো যেহেতু দুইজনে বন্ধু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দোস্ত, আমি জিহাদের ময়দানে যাইতেছি, যেহেতু তুমি মদিনায় থাকবা, আমার বাড়িঘর, আমার পরিবারের খরচপাতি ইত্যাদি ইত্যাদি একটু তুমি করবা। বন্ধুরে এই দায়িত্ব দিছে। দোস্ত, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সালাবাতুল আনসারী সহ আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম জিহাদে চলে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো পরিবারকে দেখভালের দায়িত্ব পেয়ে গেলেন। তন্মধ্যে তার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারও তিনি দেখভাল করবেন। সালাবাতুল আনসারী একদিন বাজার ঘাট করে বন্ধুর বাড়িতে নিয়ে গেছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কে ডাক দিয়া কয়, ভাবি সাহেব, ও আমার আপা, বাজারে থেকে সদাই পাতে নিয়ে আসছে, সদাইগুলো নিয়ে যান। দোস্ত, সদাইগুলো নেওয়ার জন্য ভাবি আগাইছে, কিন্তু পর্দা আছে। সাহাবায়ে কেরামরা তো পুঙ্খানুরূপে পর্দার অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার প্রিয় ভাই, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তার হাতে বাজার ঘাটের ব্যাগটা দেওয়ার জন্য সামনে আগায়া গেছেন। দোস্ত, শয়তানের ফন্দিতে পড়ে, ষড়যন্ত্রে পড়ে, চক্রান্তে পড়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতের মধ্যে ধরা ফেলাইছে। আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে কয়, সালাবা, এ সালাবা, তুমি তো পয়গম্বরের সাহাবী, কেমনে করে তোমার আরেক বন্ধু পয়গম্বরের সাহাবীর বিবির গায়ে হাত লাগাইলা? কেমনে করে তোমার বন্ধুর আমানতের উপরে খেয়ানত করলা? কেমনে করে তোমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত লাগায়া আমানতের খেয়ানত করলা? পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে তোমাকে হাত দিয়ে আমানত রেখে আল্লাহ পাক বলেছিলেন, এ আমার বান্দা, এই হাত আমি তোমাকে আমানত দিলাম, এই হাত দিয়া তুমি কোনোদিন গুনার কাজ করবা না। তুমি বলো,
এই পা আমি আমানত দিলাম, এই পা দিয়া তুমি কোনোদিন গুনার কাজ করবা না বলো। এই চোখ তোমার কাছে আমানত রাখলাম, এই চোখ দিয়ে তুমি কোনোদিন গুনার কাজ করবা না বলো। এই কান আমি তোমাকে দিলাম, এই কান দিয়ে কোনোদিন গুনার কাজ করবা না বলো। তুমি না বললা ক্বালু বালা, আয় আল্লাহ তোমার কথা আমরা মেনে নিলাম। সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে কই, এ সালাবা তুমি কি করলা? তোমার বন্ধুর আমানতের খেয়ানত করার জন্য তুমি উদ্যত হইলা, কেমনে করে তুমি পয়গম্বরের সাহাবী হইয়া আমার গায়ে হাত লাগাইলা? দোস্তরে এই কথা বলতে দেরি সালাবাতুল আনসারের দিলের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে গেছে। চেকার দাম্মান চেকার দাম্মান চেকার দি, চেকার দাম্মান চেকার দাম্মান চেকার দি, জওয়ানে আমরে ফানা কর চেকার দি। আয় আল্লাহ আমি কামটা করলাম কি? আমার হাত দিয়ে আমি গুনার কাজ করলাম, আমার চোখ দিয়ে আমি গুনার কাজ করলাম, আমি আমার জবান দিয়ে গুনার কাজ করলাম। আল্লাহর সঙ্গে যে আমানতের ওয়াদা করেছিলাম, ওয়াদা আমি রাখতে পারলাম না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দোস্ত বয়ে কাঁপতে 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 বন জঙ্গলে চলে গেছে রে ভাই। ভয় আর আসে না। জিহাদের ময়দান থেকে আমার পয়গাম্বর আসছে, মদিনার সাহাবীরা আমার পয়গাম্বরকে স্বাগত জানায় রিসিভ করেছে। সালাবাতুল আনসারী দেখা যায় না, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে পায় না। বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি জানতে বড় ইচ্ছে হয় আমার বন্ধু সালাবাকে তুমি দেখেছো কিনা? সালাবার ঘটনা শোনার পরে আব্দুর রহমান সহ কয়েকজন সাহাবীর সন্ধানে গেল। যায়া তালাশ করে দেখা যায় সালাবাতুল আনসারী জঙ্গলের মধ্যে বৈশা আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছে। আমানতের খেয়ানত হয়ে গেছে, আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত হয়ে গেছে। বাদ বাকি ঘটনা আমার বলার মাকসাদ না। ও আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবা, আল্লাহওয়ালা যারা হয়, খাঁটি ইমানদার যারা হয়, সামান্য একটু আমানতের খেয়ানত হয়ে গেলে কলিজাটা ফেটে যায়, অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে রে ভাই। কারণ আল্লাহ পাকের দেওয়া ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ তো এই হাত আমানত, এই পা আমানত, এই চোখ আমানত, এই কান আমানত, এই জিহ্বা আমানত, এই জবান আমানত, এই ব্রেন আমানত, এই কলব আমানত, এই বডি আমানত, আমার জীবন আমানত, কোরআন আমার কাছে আমানত, দ্বীনে শরঈয়া এটা আমার কাছে আমানত। এগুলির মুআফিক চলার নাম আমানতের খেয়ানত না হইল, আর খেলাফে সরা হয়ে গেলে আমানতের খেয়ানত হয়ে গেল। আরেকটা উপাধি দিই, আরেকটা উপমা দিই। যুগের একজন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল তুর্কিস্তানের হামদান এলাকায়। উনি অনেক দূরে যেতে যেতে ভিন্ন এক দেশে গিয়া হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন তুর্কি ধনাঢ্যবান পরিবারের গোলাম হইলেন, কর্মচারী হইলেন। যেই তুর্কি লোকের গোলাম হইলেন, কর্মচারী হইলেন, ওই তুর্কি লোকের দায়িত্ব তিনটা। একটা হলো আঙ্গুরের বাগান, একটা হলো আনারের বাগান, একটা হলো আপেলের বাগান। এই তিনটা বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব
হযরতে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ও রালদিয়ার মানুষ, আপনাদেরকে মনোযোগ আছে? জোরে বলেন আছে? আমানতের খেয়ানত হয়ে গেলে ফিলিংসটা কেমন হয়? আল্লাহর ভয় থাকলে মানুষ আমানতের খেয়ানত যে করতে পারে না, তার একটা উদাহরণ দিচ্ছি। আরেকটা আগের ঘটনা ওখানে রেখে দিলাম। মুবারক রহমতুল্লাহ আলাইহি বছরের পরে বছর, বছরের পরে বছর আঙ্গুরের বাগানের পাহারাদারি করে, আনারের বাগানের পাহারাদারি করে, আপেলের বাগানের পাহারাদারি করে। বাবা আমার ওই তুর্কি মালিক একদিন চিন্তা করলেন, আমি আমার বাগ বাগানগুলো দেখার জন্য, ঘোরার জন্য, পরিদর্শন করার জন্য যাব। বাগানের মালিক একদিন বাগানে ঢুকছে। মুবারকের কাছে আনারের বাগান, আঙ্গুরের বাগান, আপেলের বাগানের ব্যাপারে খবর নেই। ডাক দিয়া কয়, এরে মুবারক, আমার বাগানের হালচাল কেমন আছে? ফলমূল কেমন আছে? বেচা বিক্রি কেমন হয়? বিস্তারিত বিবরণী শোনার পরে ওই তুর্কি মালিক ডাক দিয়া কয়, মুবারক, তুমি আমাকে সামান্য একটু আনারের রস বানায়া, জুস বানায়া পান করাও। ও দোস্তরে, গোলামের কাজ মালিকের কথা শোনা নাকি না শোনা, মানা নাকি না মানা? মুবারক রহমতুল্লাহ আলাইকে মালিক তুর্কি যখন বলছে, আমার জন্য এক গ্লাস আনারের জুস নিয়ে আসো, দোস্ত হযরতে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাগান থেকে অনেকগুলো আনার পেড়ে আনারের জুস বানায়া পেয়ালা করে গ্লাসে ভরে মালিকের সামনে এনে দিয়েছে। মালিক মুখে লাগায়া সামান্য একটু পান করে রেগে ফেটে যাচ্ছে। ডাক দিয়ে কয়, এ মুবারক, তুমি এত অথর্ব, তুমি এমন অদক্ষ, কেমন করে তুমি তিতা আনারের রসটা আমার কাছে এনে দিলা? কেমন করে তুমি টক আনারের জুসটা আমার কাছে এনে দিলা? তোমার কি একবারও বোধগম্য হয় নাই যে আমি তোমার মালিক, এই বাগানের মালিক? আমাকে তো ভালো আনারের রসটা দেওয়া দরকার ছিল, মিষ্টি আনারের জুসটা আমাকে তোমার দেওয়া দরকার ছিল। তুমি টক ফলের রসটা কেমনে করে আমার কাছে এনে দিলা? ও মুবারক, তোমার কি কোনো কমন সেন্স নাই? তোমার কি কোনো বিবেক বুদ্ধি বিবেচনা নাই? কেমনে করে তুমি টক রসটা আমার কাছে এনে দিলা? বকাঝকা করার পরে হযরতে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মহারাজ, আপনি তো আমার একজন মনিব, আপনি তো আমার একজন মালিক, আপনার পারমিশন পাইলে আমি গোলাম হয়ে সামান্য কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক, আপনি যদি পারমিশন দেন। তুর্কি মালিক কয়, ঠিক আছে, বলো কি বলবা? হযরতে মুবারক রহমতুল্লাহ আলাইহি তুর্কি মালিককে ডাক দিয়া কয়, এ জাহাপানা মহারাজ, যদিও আমি গত 5 বছর এই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছি, কিন্তু মনিব আমার এই গত 5 বছরে একদিন এই পর্যন্ত একটা আনারের গোটা আমার মুখে লাগাই নাই, একটা আনারের গোটা মুখে লাগাই নাই, একটা আঙ্গুর ফল আমার মুখে লাগাই নাই, একটা আপেলের টুকরা পর্যন্ত আমার মুখে লাগাই নাই। ও মনিব, আমি জানি না কোন জায়গার ফলটা মিষ্টি হয়, কোন জায়গার ফলটা টক হয়, কোন ধরনের ফল টক হয়, কোন ধরনের ফলটা মিষ্টি হয়, আমি কোনোদিন তো খাইয়া দেখি নাই। আমি যদি খাইতাম তাহলে আমি বুঝতে পারতাম এই ফলটা মিষ্টি হয়, ওই ফলটা টক হয়, এই জায়গার আঙ্গুরগুলি আনারগুলি মিষ্টি,
ওই জায়গার আনারের আঙ্গুলগুলি টক, আমি বুঝতে পারতাম, জানতে পারতাম এই জাহাপানা মহারাজ, এ আমার মালিক মহোদয়, আমি গত 5 বছর পর্যন্ত বাগানের দেখাশোনার দায়িত্ব পালন করি, কিন্তু এই পর্যন্ত একটা ফল আমার মুখে লাগাইয়া দেখি নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, মালিক অ্যাস্টনেস্ট হয়ে গেছে, মালিক অবাক হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বলে কি 5 বছর পর্যন্ত এই লোক আমার বাগানে কাজ করে, এই পর্যন্ত একটা আনারের গোটা তুমি খাও নাই। বলে না। কেন খাও নাই? বলে মালিক, আমাকে আপনি কর্মচারী হিসাবে রাখছেন, আপনি তো এই কথা বলেন নাই যে তুমি মাঝে মধ্যে একটা আনারের গোটা খাইও, একটা আঙ্গুরের গোটা খাইও, একটা আপেল খেয়েও, এই কথা আপনি বলেন নাই। আপনার পারমিশন ছাড়া আমি আপনার মালের একটা অঙ্ক, একটা গোটা, একটা আঙ্গুরের গোটা, একটা আনারের গোটা খাওয়ার অধিকার রাখি না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। দেখলেন কেমন আমানতদার। করদাই বারি আমানত রাকবুল ওয়াজকাশিদান পসনায়াদ সুদমলুল ওয়াজকাশিদান পসনায়াদ সুদমলুল। লম্বা ঘটনা। এই আমানত আর সততা দেখে তুর্কি মালিক হতবাক হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বিবিকে ডাক দিয়া কয়, বিবি, আমি জীবনে মানুষ চড়াইয়া খাই, মানুষ আমি দেখছি, কিন্তু আমার জীবনে মানুষরূপী ফেরেশতা দেখি নাই। আমার বাগানে যে আছে মানুষ বটে, তবে মানুষরূপী ফেরেশতা। এ আমার বিবি, গত কয়দিন পর্যন্ত আমি বড় পেরেশান। তুমি তো জানো আমার একটা সুন্দরী, অপরূপা সুন্দরী, লাবণ্যময়াকার আকৃতির একটা মেয়ে আছে। রাজরানীর মতো দেখলে চেহারা মনে হয়। বড় বড় বাদশাদের পক্ষ থেকে, বড় বড় রাজাদের ছেলেদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসতেছে। আমি কি করব চিন্তা করে পাই না, আমাকে একটা সিদ্ধান্ত দাও। ও দোস্ত, বিবি ডাক দিয়ে কই, আপনার কর্মচারী যেহেতু এত জ্ঞানী, আপনি বিষয়টা আপনার কর্মচারীর সঙ্গে শেয়ার করেন, সে সুন্দর করে একটা পরামর্শ দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কর্মচারীর কাছে এসে বলে, বাবা, ইদানিং আমি একটা বিষয় বড় পেরেশান, তুমি যথেষ্ট জ্ঞানী, আমাকে একটা বুদ্ধি দাও। কি? যে আমার ঘরে অপরূপা এক সুন্দরী যুবতী মেয়ে আছে, ইহুদিদের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসতেছে। মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, ইহুদিদের কাছে বিয়া দিয়েন না। কয় কেন? কয় এরা হলো অর্থলোভী। বলেন ইহুদিরা কি লোভী? আরো জোরে কয়। এই যে আজকের পৃথিবীর অসভ্য বর্বর ইহুদিরা ইসরায়েল, ওই আপনার ফিলিস্তিন দখল করতেছে, লেবানন দখল করতেছে, ইরাক দখল করতেছে, সারা দুনিয়া দখল করতে ষড়যন্ত্র করছে। এত বড় অসভ্য আর বর্বর, এত বড় অর্থলোভী, জোরে বলো ঠিক কিনা? মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, ইহুদির সাথে আপনি মাইয়া বিয়ে দিয়েন না, জীবনে সুখ পাইতেন না, এরা অর্থলোভী। কয় খ্রিস্টানদের বড় বড় টাকাওয়ালারা আমার কাছে প্রস্তাব করতেছে। মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, খ্রিস্টানরা হলো মেয়ে লোভী, সুন্দরী লোভী, কয়েকদিন ভোগ করে এরপরে ছেড়ে দেয়। আপনি আপনার মেয়েটাকে যদি বিয়ে দিতে চান, কোন দিনদার, কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহ ভক্ত, কোন তাকওয়ার মুত্তাকির কাছে আপনার মেয়েটা বিয়ে দেন, আপনার দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে। তুর্কি মালিক চিন্তা করে বলছে, বাবা, যদি তোমার সম্মতি থাকে, যদি তোমার সম্মতি থাকে, তবে আমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তোমার বিকল্প কোনো পাত্র খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিল্লিয়া বলেন। তুর্কি মালিক ডাক দিয়ে কই, ও যুবক, আল্লাহওয়ালা হইলে তুমি আছো,
আমানতদারি হইলে তুমি আছো, খৌফ ও খশিয়ত ওয়ালা হইলে তুমি আছো। সব দিক থেকে আমি বিবেচনা করে দেখলাম তোমার চাইতে বিকল্প কোনো ছেলে, তোমার সমপর্যায়ের কোনো ছেলে আজকের পৃথিবীতে আর হতে পারে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তো মুবারক রহমতুল্লাহ আলাইহি কয়, আমি তো গরিব, আমার তো বাড়ি নাই, ঘর নাই, আমার তো কিছু নাই, আপনার মেয়ে কি রাজি হবে? বলে হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে দিনদার আল্লাহওয়ালা। লম্বা কথার শেষ কথা, মুবারক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এই সুন্দরী অপরূপা মেয়ের সঙ্গে বিবাহ হয়। এই দাম্পত্য জীবন শুরু হয়। এই দুই দম্পতির মধ্য দিয়ে সারা পৃথিবীর সূর্য সন্তান, সারা পৃথিবীর এক মস্ত বড় বিখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে শুভাগমন করেন। চিৎকার করে বলেন মারহাবা। বাপ যত বড়, মা তত বড়। বাপ যত বড় আল্লাহওয়ালা, মা তত বড় আল্লাহওয়ালা। ওই ঘর থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির জন্ম। জানেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিসের ক্লাস দিতেন, হাদিসের দর্স দিতেন। এক এক সময় তার হাদিসের ক্লাসে 40 থেকে 50,000 ছাত্র থাকত। কেসা আল্লাহওয়ালা। তো দোস্ত, আমি বলছিলাম আমানতের কথা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই আমানতের প্রত্যেকটা বিষয় সম্পর্কে হাসরের ময়দানে আমাদেরকে সুয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমানতের দায়িত্ব আর ভার যথারীতি যথাযথ